মোথাবাড়িতে অশান্তির ঘটনায় ফের একবার এনআইএ হেফাজতে মোফাক্কারুল ইসলাম এবং তার সহযোগী আকরামুল বাগানিকে ফের একবার হেফাজতে নিয়েছে এনআইএ। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, কি খবর রয়েছে? পুলিশ এদেরকে গ্রেপ্তার করার পরে যখন আদালতে পেশ করে এবং এরপর যখন এনআইএ তদন্ত নেয় তখন মোট 12টি কেস রি-রেজিস্টার করে এনআইএ এবং সেই কেসের মধ্যে বেশ কয়েকটিতে নাম ছিল এই মোফাক্করুলের এবং মোফাক্করুল ইসলামকে একটি মামলাতে আদালত জামিন দিলেও বাকি মামলায় কিন্তু চলছিল শুনানি। এবং সেই পরিপ্রেক্ষিতে সুজাপুরে জাতীয় সড়ক অবরোধ এবং অবরোধে উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য পেশের জন্য এনআইএ তাদের এই যে নির্দিষ্ট 12টির মধ্যে একটি কেস রয়েছে সেই কেসে তাকে হেফাজতে নিল। তাকে জেল হেফাজত থেকে তাকে আজকে আদালতে প্রডিউস করা হয় এবং দুজনকেই শোন অ্যারেস্ট করা হয়। 27শে এপ্রিল পর্যন্ত মোফাক্করুল ইসলাম ও আকরামুল বাগানি এই দুজনকে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে নগরদারা আদালত। ধন্যবাদ আবির। মোথাবাড়ির অশান্তির ঘটনায় ফের একবার এনআইএ হেফাজতে মোফাক্কারুল ইসলাম, মোফাক্কারুলের সহযোগী আকরামুল বাগানিকেও ফের হেফাজতে নিল এনআইএ। সুজাপুরে জাতীয় সড়ক অবরোধ এবং অবরোধে উস্কানি, প্ররোচনামূলক বক্তব্য পেশের অভিযোগে এই দুজনের বিরুদ্ধে 27শে এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।